গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আমি মেকআপ আর্টিস্ট হিসেবে জুনিয়র স্কুলে যাচ্ছি প্রমিতা কাশনাবিশকে উদ্ধার করতে। আমি বড়বাবুকে কথা দিয়েছি, আর আপনি আজকে কোর্টে যাবেন। অগ্নিজিৎ মুখার্জি বলে, আজকে তো রত্নাকে কোর্টে তোলা হচ্ছে, আমার ওপর যে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। গীতা বলে, আজকে আপনি সসম্মানে কোর্টে যাবেন, মনে রাখবেন আমি আপনার অ্যাডভোকেট, আর আপনি রত্না দেবীর হয়ে এইটুকু কাজ করতে পারবেন না। আমি আপনাকে বলে দেবো আপনি কখন বের হবেন। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর গীতা জুনিয়র স্কুলের বাচ্চাদের মেকআপ করায়। মেকআপ করা হয়ে গেলে টিচার তাদের প্রোগ্রামের জন্য ডেকে নিয়ে যায়। তারপর গীতা প্রমিতার কাছে গিয়ে কথা বলে। এরপর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বেরোনোর কথা বলে ফোনটা রেখে দেয়। তারপর বড়বাবুকে ফোন করে রত্নাদেবীকে নিয়ে বেরোনোর কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর গীতা প্রমিতাকে নিয়ে বাইরে বেরোনোর সময় কিরণকান্তির দলবল তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু গীতা তাদের মেরে কুপঘাত করে দেয়। তারপর গীতা প্রমিতাকে নিয়ে গাড়িতে ওঠায়। প্রমিতা বলে, তুমি আমাকে নিয়ে এলে, আমার ভয় লাগছে, আন্টিরা খুব বকবে। গীতা বলে, কিচ্ছু হবে না, এই বলে গান গায়। ওদিকে অগ্নিজিৎ মুখার্জি ভজনকে ফোন করে অপমান করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।